শুনতে চাই। দেখুন, একটা চমৎকার নির্বাচন বা ভালো নির্বাচন আসলে নির্ভর করে নির্বাচন কমিশন, সরকার, পলিটিক্যাল পার্টিজ, প্রার্থী, ভোটার সকলের উপরে। কিন্তু মূল চাবিটা কিন্তু সরকারের হাতে থাকে। তো সরকার যদি নিরপেক্ষ না হয়, সরকার যদি যথেষ্ট পরিমাণে আহ, কার্যকর সরকার না হয়, কিংবা সরকারের ব্যাপারে যদি সাধারণ মানুষের মধ্যে একটা পারসেপশন থাকে যে এই সরকার আইদার বায়াসড অর ইনকম্পিটেন্ট, দুটোই কিন্তু নির্বাচনের জন্য খুব খারাপ। সো বায়াস বা ইনকম্পিটেন্ট যদি মানুষের ধারণা হয়, তাহলে এই সরকারের মধ্যে সত্যি ব্যাপক রদবদল করে একটা নির্বাচনকালীন সরকার হওয়া উচিত। কেন আমি বলছি খালেদ ভাই, দেখুন, নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার, ভীষণ গুরুত্বপূর্ণ। সেখানে আমরা গত 14 মাসে বাংলাদেশের সবচেয়ে অবনতি যদি কোনো কিছুর হয়ে থাকে, সেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি। প্রথম দিকে আমরা শুনে এসেছি পুলিশ কাজ করছে না, পুলিশ অ্যাক্টিভ হচ্ছে না, তারা ভয় পেয়েছে, ট্রমার মধ্যে আছে। কিন্তু 14 মাস ইজ আ লং টাইম। এত দীর্ঘ সময়ে যদি কোনো সরকার, এবং আরো পার্টিকুলারলি বলতে গেলে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি যদি পুলিশকে যথেষ্ট অ্যাক্টিভ করতে না পারেন, যে পুলিশ মব বন্ধ করবে, পুলিশ নারী এবং সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে সক্ষম হবে, পুলিশ ভিন্ন মতের মানুষকে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা দিবে, সেই রকম অবস্থায় যদি দেশটা না যায়, তাহলে আমরা কিভাবে নির্বাচন করি আপনি বলেন? তো আমার মনে হয় যে যেহেতু অনেক বছর পর বাংলাদেশে একটি নির্বাচন হতে যাচ্ছে, এবং এই নির্বাচনটার দিকে কেবল যে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিস গুলো তাকিয়ে আছে তা না, সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনাও কিন্তু চোখে পড়ার মতো। সম্প্রতি একটা জরিপে দেখলাম 90%-এর উপরে ভোটার আশা করছেন যে তারা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোটটা দিতে পারবেন। তারা যাতে নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারেন এবং তারা যাতে নিরাপদে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারেন, তার পুরো দায়িত্বটা এই সরকারের। বেরচা তো ফারহানা, আশা করব। বেশি ফারহানা, জি। দুইটা ছোট সম্পর্ক প্রশ্ন আপনাকে দিয়ে একটু শুরু করি। আপনিও কি মনে করছেন তাহলে এই নির্বাচনকালীন সরকারকে, আপনি যেহেতু মনে করছেন যে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হতে পারে, সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে উপদেষ্টা পরিষদের ব্যর্থতার দায় নিয়ে ডক্টর ইউনূসকেও কি সরে যাওয়া উচিত, নাকি ডক্টর ইউনূসের, এটাও আপনাদের দুজনের কাছেই প্রশ্ন, নাকি ডক্টর ইউনূস থাকবেন, অন্য উপদেষ্টারা আসবেন? আপনি কোন ফরম্যাটটা ভাবছেন যে ভালো হবে? দেখুন, আমি আজকে একটা নিউজে দেখছিলাম যে ভোটের দিন পর্যন্ত তরুণদেরকে ভোটার করবার একটা আবেদন করেছে হুম এনসিপি। হুম তারা চাইছে ভোটের দিন পর্যন্ত ভোটার হোক। হুম এনসিপি হচ্ছে সেই পলিটিক্যাল পার্টি হুম যারা গণ অভ্যুত্থানের পর হুম কিংস পার্টি হিসেবে ব্যাপকভাবে পরিচিতি লাভ করে। এখন প্রশ্ন আসতে পারে, এর প্রমাণ কি যে তারা কিংস পার্টি? প্রমাণ কিছু নাই খালেদ ভাই, হুম বাট পলিটিক্স এর পারসেপশন ইজ রিয়ালিটি, হুম ভেরি ইম্পর্ট্যান্ট। হুম যখন ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে নিয়োগকর্তা বলেন, যখন ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে মাস্টার মাইন্ড বলেন, যখন ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে দল খোলার পরামর্শ দেন এবং সেটা তিনি ওপেনলি বিদেশি গণমাধ্যমকে জানান যে হুম তাদেরকে আমি দল খুলতে বলেছি, না হলে হুম জুলাই স্পিরিট নষ্ট হয়ে যাবে। হুম যখন আমরা দেখি তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নেন নাহিদ ইসলামকে ডেকে, হুম এবং যখন আমরা দেখি নাহিদ ইসলাম যখন তাদের ক্যাবিনেট থেকে মানে সরে যাচ্ছেন, বিদায় নিচ্ছেন, সেই সময় তাকে প্রাইম মিনিস্টার দেখবার ইচ্ছা হুম একেবারে খোলাখুলি প্রকাশ করেন প্রেস সচিব। হুম আবার আমরা দেখি সার্জিস আলম বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখা তার দীর্ঘদিনের স্বপ্ন। তখন আপনি আমাকে নিজেই বলেন যে হুম। এই না, আমি সরকার আমি আমি হেডেড বাই আমি আবার ডক্টর আমি আবার মোহাম্মদ আপনি ইউনূস। আপনি যে অংশটুকু দেখতে পান না, ওইটা আবার আমি দেখি যে উনি মহাসাগর পাড়ি দিয়ে একটি দলের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে আসছেন, তার সাথে দেখা করে ডিসেম্বরের ইলেকশন ফেব্রুয়ারিতে হয়ে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং একটি পার্টির পক্ষ থেকে যৌথ সংবাদ সম্মেলন করা হচ্ছে। আমি এইটা শুনতে পাই ওই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে যে দলে প্রধানমন্ত্রী হলে তিনি কি কি করবেন সেটাও শুনতে চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো আমি তো ওইটাও দেখতে পাই। মানে আমি ঠিক আমি বলেছেন, আমি তাহলে আমি আমি দেখি যে বিএনপি যা চায় বাংলাদেশে তাই হইতেছে, আমি এটাও দেখি বেরেসা ফারানা। খালেদ ভাই, হ্যাঁ। তাহলে আপনার যুক্তি এবং আমার যুক্তি দুটো হুম। যদি আমরা পাশাপাশি রাখি, ইট মেক্স আ সার্কেল। আর ওকে। দ্যাট সার্কেল সেজ যে ডক্টর মোহাম্মদ ইউনূস শুড নট বি ইন দি হেড চেয়ার, তাই হ্যাঁ। না? তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবেন, উপদেষ্টা পরিষদ চেঞ্জ হবে? এটাই বুঝতে চাইতেছিলাম যে আপনি তো অনেক কৌশলী না, এবং প্রতিনিধিত্বশীল আইনজীবী, মানে আপনার সব কথা হয়তো বুঝতে পারবো না, মানে আপনার মনটা কি মনে করতেছে না, সেইটা একটু মানে চাইতেছি।
মানে আপনার যে যুক্তিগুলো হ্যাঁ সেগুলো ধরলে উনি বিএনপির প্রতি বায়াসড, আর আমার যুক্তিগুলো ধরলে উনি এনসিপির প্রতি বায়াসড। সো যেই দিকে উনি বায়াস থাকেন না কেন সেটাই ইন্ডিকেট করে হি শুড নট বি ইন দি হেড চেয়ার, সেটাই আমি বলেছি। ও আচ্ছা আচ্ছা, কিন্তু আমার কাছে মনে হয় উনি যদি সব দিকেই বায়াস থাকেন, এখন যদি নূরকে আমি একটু জানতে চাইবো যে জনাব নূর, আপনি কি মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছু সময় আমি জামায়াতের প্রতিও বায়াস দেখছি, মানে এটা কি ভালো? আমারে যেমন অ্যাক্রস দ্য পার্টি অনেকেই মানে আমাকে বলেছেন যে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চান, আবার অ্যাক্রস দ্য পার্টি অনেকেই বলেছেন যে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একেবারেই চান না। এটা কি ভালো না খারাপ? আপনার কাছে কি মনে হয় উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করলে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাকি উপদেষ্টারা, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস বাদে মানে পুরো উপদেষ্টা পরিষদই চেঞ্জ? আপনি কি মনে করেন? এখন পরিস্থিতিটা তো এমন, আসলে কাউকে না কাউকে ট্রাস্ট করতে হবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন সম্মানিত ব্যক্তি, আন্তর্জাতিকভাবে পরিচিত, আমরা তো খুব একটা ফ্যাসিনেশন আমাদের ছিল যে সে আমাদের দেশের গভর্নমেন্টের দায়িত্ব নিলে আমরা একটা উন্নত রাষ্ট্রের দিকে যাব, আমাদের একটা অন্যরকমের ভাবমূর্তি তৈরি হবে। সেই জায়গা থেকে আমরা তার গভর্নমেন্টকে খুব ওয়েলকাম করেছিলাম প্রথম দিকে। কিন্তু তার টিমটা আসলে তিনি নিজে সাজিয়েছেন নাকি তাকে সাজিয়ে দেওয়া হয়েছে, সেটা আমরা এক্স্যাক্টলি জানি না। তবে এখন যখন নাহিদ ইসলাম বলছেন যে উপদেষ্টারা আপনার তারা প্রতারণা করছেন, তারা কথা রাখেন নাই, তখন বোঝা যাচ্ছে যে এখানে একটা নেগোসিয়েশনের মধ্যে দিয়ে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছিল। সেখানে কিছু শর্ত ছিল, যারা যারা উপদেষ্টা হবেন কি করবেন না করবেন। তো সেই দিক থেকে মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে একটা ভালো টিম পান নাই খেলার জন্য, যেটা আমরা ক্রিকেট ফুটবলের যদি কথা ভাবি। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস হতে পারেন এখানে মেসি কিংবা ধরেন একজন ভালো প্লেয়ার, কিন্তু একজন প্লেয়ার দিয়ে তো আসলে একটা টিম তার জেতানো মানে যায় না যদি তার সাথে প্যারালাল অন্য প্লেয়াররা ভালো না খেলতে জনাব পারে। নূর, আমি এটা বুঝতে পারতেছি। তার মানে কি ডক্টর, আমি 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 সরল প্রশ্নই করতেছি, আসলে কোনো প্যাচ ঘোষ নাই। মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের রাইখা উপদেষ্টা পরিষদ বদলানো হবে, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস সহই উপদেষ্টা পরিষদ মানে আপনি ফিটনেস ছাড়া বলতেছেন? আমি কিন্তু দেখি কি, না, আমি কিন্তু আমি জনাব নুরুল হক নূর, আমি দেখি একজন নেতা তার কর্মীদের দিয়েই ভালো মন্দ নির্বাচিত হয়। তার কর্মীরা যদি খারাপ হয়, নেতাও খারাপ। এই হচ্ছে আমার দেখার জিনিস। জনাব নুরুল হক নূরের এই কথা বলার আর কোনো সুযোগ নাই, গণ অধিকার পরিষদের ওই নেতারা খালি খারাপ, আমি খালি ভালো, এটা পৃথিবীতে কোনো নেতা বলে না। যদি উপদেষ্টা পরিষদ আনফিট হয়, আমার রিডিং হচ্ছে আপনি ডক্টর ইউনূসকেও আনফিট বলতেছেন। কিছুটা তো দায়িত্ব তাকে নিতে হবে, সে তো হেড অফ দ্য গভর্নমেন্ট, এবং তার যে ফ্রিডম ছিল আসলে পুরো উপদেষ্টা পরিষদকে তার মতো করে বানানো করানো। সেক্ষেত্রে আমরা যখন একাধিকবার পরামর্শ দিয়েছিলাম, এখানে আন্দালিব রহমান পার্থ, মান্না ভাই, জুনায়েদ সাকি এরকম কিছু লোকজন নেন, কারণ পলিটিক্যাল রাষ্ট্র একটা পলিটিক্যাল যন্ত্র, এইটাকে আপনি একেবারে নন পলিটিক্যাল ওয়েতে পরিচালনা করতে পারবেন না। তো দেখলাম যে গভর্নমেন্ট সহ উপদেষ্টা পরিষদের অনেকেই রাজনীতিবিদদের প্রতি আসলে খুবই একটা বিতৃষ্ণা, যে না তাহলে রাজনীতিবিদরা যদি এই গভর্নমেন্টে আসে তাহলে আমাদের কাজ কি। তো তারা তো এক বছরে আসলে যেই জায়গায় নিয়ে গেছে মানুষকে, একটা প্রচন্ড রকমের হতাশার জায়গায়। সেখানে তো প্রধান হিসেবে তো প্রধান উপদেষ্টাতেও কিছু দায়িত্ব নিতে হবে। তবে তারপর আমি মনে করি যে বাংলাদেশের বর্তমান অভ্যন্তরীণ এবং বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রেখেই আসলে উপদেষ্টা পরিষদটাকে যদি পুনর্গঠন করা যায়, সেখানে কিন্তু কেপাবল কিন্তু 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 করা যায়, তবে একটা ভালো নির্বাচনের দিকে আমরা যেতে পারি। কিন্তু মান্না ভাই, সাকিব ভাই, ওনারা তো পলিটিক্স করবেন, ওনারা কি অন্তর্বর্তী সরকারে আসবেন? ওনারা তো ইলেকশন করবেন না, এখন তো কেউ আসবে না। আমরা শুরুর দিকে বলেছিলাম যে কিছু পলিটিক্যাল ফিগারকে, আচ্ছা নূর সাহেব, কাকে দিয়ে পাল্টাবেন? আলাপ আলোচনা করলে, ধরেন খুঁজলে, আমাকে দায়িত্ব দিলে বা রুবিন ফারহানাকে দায়িত্ব দিলে তারা বের করবে, কিন্তু আমাদেরকে তো ওই দায়িত্বটা দেয় নাই যে আমরা খুঁজে বের করব। এখানে ধরেন নূর, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা পলিটিক্যাল পার্সন, তো আপনাকে কেমনে এই দায়িত্ব দিবে? আপনি তো আপনার ইচ্ছা মতো লোক যথা আমারে বসাই দিবেন ওখানে, যাতে আমি আপনারে ফেভার করি, রাইট? না, কিন্তু আলটিমেটলি এখন সেটা তো উচিত হবে না। সেইটাই ধরেন অন্যান্য সময় যে কেয়ারটেকার গভর্নমেন্ট গঠিত হতো, কিংবা এখন যে জুলাই সনদেও যে কেয়ারটেকার গভর্নমেন্ট গঠনের যে বিধানটা রাখা হয়েছে, সেখানে কিন্তু বলা হয়েছে যে সরকারি দল আপনার কেয়ারটেকার হিসেবে 3 জনের নাম দিবে, চিফ হিসেবে বিরোধী দল 3 জনের নাম দিবে, অন্যান্য পার্টিগুলো নাম দিবে, সেখান থেকে একজনকে আপনার চুজ করবে বা বাছাই করবে। সো এখন যদি এক্সটেনশন করতে হয়, এখানে কিছু নিরপেক্ষ ব্যক্তিকে একটা ভালো নির্বাচনের জন্য সরকার চাইলে রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাইতে পারে,
কারণ তারা গত এক Okay. বছরে তাদের পিক অ্যান্ড চুজের যে উপদেষ্টা পরিষদ গঠন করেছে, সেই উপদেষ্টা পরিষদ এক বছরে যে ইমেজ তৈরি করেছে এবং যে কর্মকাণ্ডের দৃষ্টান্ত রেখেছে, এটা অনেক ক্ষেত্রে শেখ হাসিনার মন্ত্রিসভার লোকজনের সমান কাজ করেছে। কাজে Okay. এইটা এই অভ্যুত্থান পরবর্তী সরকারের চেহারা এরকম হবে, উপদেষ্টাদের চেহারা এরকম হবে, এইটা তো মানুষ প্রত্যাশা করে নাই। ওকে, জনাব নূরের বক্তব্যটাকে যদি আমি এক লাইনে সামারাইজ করি, তাহলে তিনি মনে করছেন নির্বাচন সরকার হচ্ছে ডক্টর ইউনূস সহ অন্য আরো কিছু ফিট উপদেষ্টা যার নাম আসলে পলিটিক্যাল পার্টি থেকে নেওয়া যেতে পারে। বেশে রুমিন ফারহানা, এবার আপনাদের দুজনের প্রশ্নটি আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই, কিন্তু আপনি কি মনে করতেছেন যদি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও বাদ দেওয়া উচিত? এক লাইনে যদি বলতেন। বা ডক্টর মোহাম্মদ, আমি তাই মনে করি। আপনি তাই মনে করছেন। আচ্ছা, এই প্রসঙ্গে একটু আপনাকে দিয়ে প্রশ্নটা শুরু করতে চাই, যে প্রশ্নটা জনাব নূরকেও একটু জবাব দিতে হবে। জনাব নূর অবশ্য কথাটা একটু তুলছেন, সেটা হচ্ছে 111 সরকারের শেষটায় সেফ এক্সিট কথাটা আমরা শুনছি, কিন্তু সেই 2007-এর সেই সরকারের সময়, সেই সময় আমরা সেফ এক্সিট ফখরুদ্দিন সাহেবকে বা মঈনুদ্দিন সাহেবকে, আমরা জেনারেল মঈনুদ্দিন সাহেবকে আমরা নিতেও দেখেছি আসলে, বা তারা একটা এই সেফ এক্সিটের ভাবনাটা ভেবেছেন।